এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটা আমাদের ক্লাস 11। যদি আমরা আমরা কি বলি, অ্যামোনিয়াম সালফেট। অনেক সময় দেখে অনেকে উচ্চারণ করে দেয় অ্যামোনিয়াম সালফাইড, না, কেমিস্ট্রিতে এই টো কে ডো হয়ে গেলে চেঞ্জ হবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কেমিস্ট্রি স্টাডি চ্যানেল। আশা করছি সবাই তোমরা ভালো আছো। আমি অনেকদিন পরে ভিডিও রেকর্ডিং করছি, কিছু পার্সোনাল প্রবলেম, হেলথ ইস্যুর জন্য আমি আসতে পারিনি। তো আজকে আমি প্রথম যেটা শুরু করবো, আমার টার্গেট আছে আজকে ক্লাস 10 জৈব রসায়ন করাবো। তারপরে আমরা সামনে আমাদের জেনপাস আছে, জেনপাসের ক্লাস করাবো। তারপরে আমরা নিট জেই মেন্স এর কিছু ক্লাস করানোর চেষ্টা করবো, এবং যে সেমিস্টার 2 আর সেমিস্টার 4 আছে, যেটা আমাদের এমসিকিউ হবে না, আমাদের লেন্দি কোশ্চেন হবে, তারও কিছু কোশ্চেন অ্যান্সার আমি পড়াবো বা কিছু টপিক আমি পড়াবো। তো আজকে যেটা পড়াবো ক্লাস 10 লাস্ট যে চ্যাপ্টারটা আছে, ওটাই কি বলছে, অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি, যাকে আমরা কি বলি জৈব রসায়ন। তো এটা আমরা পড়বো কেন? এটা আমাদের কোথায় আছে, ক্লাস 10 লাস্ট চ্যাপ্টার। ক্লাস 10 লাস্ট চ্যাপ্টার। এখান থেকে আমাদের কত মার্কস আসবে? অনলি 8 মার্কস। অনলি 8 মার্কস। বাট প্রবলেম হচ্ছে কি, 8 মার্কসটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটা আমাদের ক্লাস 11। যদি আমরা ক্লাস 11-এ যাই, আমাদের 11-এ গেলে জানতে হবে যে জৈব রসায়নটা কি। ওই যে যদি আমরা আগে থেকে এটা পড়ে রাখি বা জানতে পারি জিনিসটা কি, কেন আমরা পড়ছি, কেন আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়বো, এখান থেকে যদি আমরা সাধারণ ধারণা বা প্রিলিমিনারি কনসেপ্ট জানতে পারি, তাহলে আমাদের কি হবে, ক্লাস 11-এ গেলে আমাদের কাছে খুব ইজি লাগবে। আমরা দেখবে যারা সায়েন্স নিয়ে নেয়, সায়েন্স নেওয়ার পর যখন আমরা অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন পড়তে যাই, তখন দেখে বুঝতে পারছে না যে কি কেমিস্ট্রি, কেন আমাদের অর্গানিকটা টাফ লাগছে, অর্গানিক বুঝতে পারছি না, অর্গানিকের প্রবলেম হচ্ছে। তো সেটা আমরা এখানে ক্লিয়ার করার চেষ্টা করি। ঠিক আছে, তো অর্গানিক কেমিস্ট্রি আমরা কেন পড়বো বা জিনিসটা কি, তার আগে আমরা জানবো যে এই জৈব রসায়ন এলো কোথা থেকে, বা কোন কোন সায়েন্টিস্টের অবদান আছে এই জৈব রসায়নকে আমাদের সামনে তুলে ধরার জন্য। তো ফার্স্টে কি বলেছে, প্রাচীনকালে, প্রাচীনকালে মানে অনেক আগে, তাই না? প্রাচীনকালে আমরা কি করতাম, প্রাচীনকালে উদ্ভিদ ও প্রাণী থেকে আমরা কিছু পদার্থ পেতাম। কার থেকে? উদ্ভিদ ও প্রাণী, তাই না? উদ্ভিদ ও প্রাণী থেকে আমরা কিছু পদার্থ পেতাম, যেগুলোকে বলছি জৈব পদার্থ। তার মধ্যে কি কি পেতাম আমরা? তার মধ্যে আমরা যেটা পেতাম, চিনি, তাই না? চিনি আমরা উদ্ভিদ থেকে পাই। চিনির ফর্মুলা কি? C12H22O11। এই ফর্মুলা গুলো বইতে লেখা নেই, বাট আমাদের জানা দরকার। চিনি এছাড়া আমরা কি পাই? স্টার্চ। স্টার্চের ফর্মুলা কি? স্টার্চ, স্টার্চের ফর্মুলা কি বলছে? C6H10O5 এন সংখ্যক এটা থাকে। তারপর আমরা এখান থেকে কি পেতাম? তেল, তাই না? আমরা পেট্রোল ডিজেল যে তেল ইউজ করি, সেই তেলগুলো অ্যাকচুয়ালি আসে কোথা থেকে? হাইড্রোজেন প্লাস কার্বন, যেটাকে বলছে হাইড্রোকার্বন। তেল পেয়ে গেলাম। এছাড়া আমরা এখান থেকে